তোমার এই ময়মনসিংহ বোর্ড 2024-এর সৃজনশীল 3-এর মধ্যে ক নাম্বারে কইছে রেডিক্স পয়েন্ট কাকে বলে। আর রেডিক্স পয়েন্ট হলো তোমার যে বিন্দু বা চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা আলাদা করা হয় তাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট বলে। আমি উদাহরণ সুবিধার্থে একটা জিনিস ধরো দেওয়া আছে 15.28, এই দশমিক দ্বারা বোঝাইছে এটা 15, এটা পূর্ণ, এবং এটার দ্বারা 28 বোঝাইছে এটা কি থাকো ভগ্নাংশ। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নামই কি রেডিক্স পয়েন্ট। তোমার কথা কে কইছে কি করতা, ন্যান গেট দিয়ে ওয়ার গেট কি করো তৈরি করো, এটার কথা কইছে। তাহলে ন্যানটা একটা সার্বজনীন গেট আর ওর একটা কি গেট, মৌলিক গেট। তার মানে কইছে এই সার্বজনীন গেটের আমরা মৌলিক গেটে কি করতাম, রূপান্তর করতাম। তাহলে এনে নিলাম এ ইনপুট, এনে নিলাম বি ইনপুট, এবং এনে একটা ন্যান গেট দিয়েছি, কি দিয়েছে ন্যান গেট, এবং এই দুইটার সংযোগস্থলটারও কি দিছি ন্যান গেট, এবং আউটপুট বেড়েছে কি এটা। আমরা জানি যে বুলিয়ানের যে উপপাদ্যগুলো এই নিয়মে ভাঙন যায়, যদি বার ভাঙি তাহলে এনে চিহ্নের কী হইব কাও পরিবর্তন হবে, কী হয়ে যাবো প্লাস, তাহলে এনে বার করে যাবো কাও দুইটা, কোনো কিছুর উপরে দুইটা বাদ থাকলে না দিলেও চলে, কোনো কিছুর উপরে দুইটা বাদ থাকলে না দিলেও চলে। তাহলে এনে এ প্লাস কিতা বি, তার মানে এ প্লাস বি কি এর কাজ করে, অবশ্যই অরের কাজ করে। তাহলে আমি এনে নিচে একদম আইকে দিছি এ এবং বি, আবার ইনপুট নিয়ে একটা অর গেট আইকে দিছি। তার মানে ন্যান্ডারে আমরা অবশ্যই কি তৈরি করতারি, ওয়ারে তৈরি করতারি। এনে তোমার গ নাম্বারে কইছে কি করতা, গ নাম্বারে হারা কি কইতেছে যে পি সমান সমান কত 102, এবং এটা আছে এনে, এবং গ নাম্বারে কিন্তু তোমার মান দেওয়া আছে, পি এর মান কত দেওয়া আছে, 66, এটা কি আছে কও দশমিকে। অনেরা কইতাছে যে প্রশ্ন মতো যে পি এর যে মানটা দেওয়া আছে 102, এটা এন এর মানটা নির্ণয় করে দাও। হন পি এর মান কত দেওয়া আছে কও 66, আমরা দেখে লিখলাম সমান তো সমানই, এটা তো এটা তো এটাই। আমরা জানি যে এই জিনিসটা সামনে রাখা লাগে এবং এই সংখ্যা জিনিসটা কই রাখা লাগে, পিছে রাখা লাগে। তাইলে এই জিনিসটা দাবি করতেছে হ্যাঁ 66 সমান, তার মানে আমার এটা আমার কি নেওয়া লাগবো, দশমিকে নেওয়া লাগবো। কোনো এটা কি আছে আমি জানি না, তাহলে এটা যদি আমার দশমিকে নেওয়া লাগে তাহলে কি করে নেওয়া লাগবো কাউ গুণ করে, আর কি করিয়া যোগ করিয়া। তাইলে গুণ করে আর যোগ করে, তাহলে যে একের সাথে গুণ করছি কত ভিত্তির কত লিখছি লিখছি এন, প্লাস তো প্লাস, পরে লিখছি 0 এর সাথে গুণ করছি কত এন, পরে লিখছি 2 এর সাথে গুণ করছি কত এন। যেহেতু দশমিক নিয়ে মূল্য পাইতে এনে দিলাম 0, এনে দিলাম 1, এনে দিলাম কিতা 2 দিলাম। এর সাথে এটা গুণ করলে কি হইব এন স্কোয়ার, এটার সাথে গুণ করলে কি দেবো 0, এটার সাথে গুণ করলে কি দেবো 2, কারণ এটার মান এন থেকে কি পাই আমি কও 1, এটার মান যদি 1 পাই, 1 যদি এর সাথে গুণ করি তো 2 হইব 66, তো 66 এটা তো এনে রাখছি, এটা 66 থেকে দিক দেওয়া আছে। তাহলে এই 2 এটা প্লাস আছে কি করেছি গা মাইনাস করেছি গা, এটা তো এটাই, এটা থেকে বাদ দিলে তাই কোনটা এটা ইনো স্কোয়ার চেষ্টা করবো, এটা কত রুপে স্কোয়ার দিলে হইব, তাহলে 8 এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কত হইব 64 দিলাম 64, তাহলে আবার স্কোয়ার বাদ দিলাম, তাহলে এন ইকুয়াল কত 8। তাহলে এই যে এনটা আসলে এর মান আমি পাই আলছি যে মূলত কত হইব। তোমার গয়তে কইছে যে মাইনাস পি আছে দশমিকে এবং প্লাস মাইনাস কিউ আছে দশমিকে, এটার যে তফাৎটা বা পার্থক্যটা তোমরা দুইয়ের পরিপূরকের সাথে কি করো নিরূপণ করো। তাহলে এই পি এর মানটা লিখলাম, পি এর মানটা আছে কি 66 আছে কি দশমিকে, এবং কিউ এর মানটা লিখলাম আছে কি 2b, অন 2b তো আছে হেক্সাই, এরা দাবি করতেছে এটা কি আছে দশমিকে। তাহলে হেক্সার থেকে আমার আগে কই আন লাগবো দশমিকে আন লাগবো। তাহলে হেক্সার থেকে দশমিকে আইতে গেলে কি করে গুণ করে আর যোগ করে যে 2 লিখছি 16 লিখছি, পরে বি এর মান লিখছি এবং 16 লিখছি, পাওয়ার হিসাব দিচ্ছি 0 নিচ্ছি 1, এটার মান বাড়ছে গুণ করে কত 32, এটার মান কত হয়েছে 11, যোগ করে হয়েছে 43, দশমিকে গেছে। ওহন খেয়াল করে তো পি এর মানে দশমিকে আছে এবং কিউ এর মানটা কি আছে দশমিকে আছে, অনেক দুয়াটা মানে আমরা কি আনলাম বাইনারি আনলাম। আমরা জানি দশমিক থেকে বাইনারি তাহলে কি করিয়া ভাগ করিয়া এ লিখেছি, এটা 2 দ্বারা ভাগ করে যেটা বাড়িছে লিখছি, এবং ইন্দে 43 2 দ্বারা ভাগ করে যেটা বাড়িছে এটা লিখছি। অন দোয়াটারে কি বাইনারি মান বাড়িছে, কত লোক এনো মাইনাস এনো কিতা মাইনাস, দোয়াটাই কিতা কও শুরু, এই লিখে দোয়াটারে কয়ের পরিপূরক করা লাগবো কও 2 এর পরিপূরক করা লাগবো, যেহেতু দোয়াটা শুরু। অহন আমরা দোয়াটারে কি করা লাগবো 8 বিট করা লাগবো নাকি। তাহলে এই মানটারে 8 বিট করছি, 8 বিট রেজিস্টার করছি, এবং এই মানটারে 8 বিট রেজিস্টার করছি। 8 বিট কীভাবে করছি, এনে আছে 7টা বিট এবং একটা শূন্য লাগাইছি, কটা বিট হচ্ছে 8 বিট। 8 বিটের যদি উল্লে এলাই যেমন 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 এভাবে যদি যায় পাল্লায় তাহলে কয়ের পরিপূরক হয়ে যাবো 1 এর পরিপূরক, এবং 1 এর পরিপূরকের সাথে আরো কত যোগ করা লাগবো 1, তাহলে যে 1 আর 1 যোগ করলে কিন্তু 0 হাতে থাকবো কত 1, এই যে পরে যেটা আছে বুঝে মতো মধ্যে বয়ে দিলাম, তাহলে কয়ের পরিপূরক হলো, তাহলে এইটারে অলরেডি 2 এর পরিপূরক করছি, আমার এটারে 2 এর পরিপূরক হতো না, তাহলে আবার এটা 8 বিট করলাম, মানে 32 শূন্য লাগাইছি করে না আরো 2টা অন কেরে, কারণ না আছে মাত্র 6টা বিট, এই লেগে 8 বিট করে লেগে 2 শূন্য লাগাইছি। এই মানটা উল্টে আলছি, এটা পরিবর্তে লিখছি, এটা পরিবর্তে এটা নাকি অন উল্টে আলছি, কয়ের পরিপূরক পাইছি 1 এর পরিপূরক, 1 এর পরিপূরকের সাথে আরো কত যোগ করছি 1 যোগ করছি, এটার সাথে যোগ করছি 0, আর এটা তো এটা নাকি তো যেমন আছে এর মধ্যে যেটা কয়ের পরিপূরক হলো 2 এর পরিপূরক। অন
এইটা দুয়ের পরিপূরক আর এটা দুয়ের পরিপূরক দুটো যদি যোগ করে দিতে পারি তাহলে অঙ্কটা শেষ। ইনো তো অলরেডি একজন আছে যে আর ইনো আছে আরেকজন, এই যে তলে বয়স যোগ করছি, দেখো যোগটা এটার সাথে যোগ করলে কত হবে 0, এটার সাথে যোগ করলে না সরি এটার সাথে যোগ করলে তো একবার হয়েছে, এবং এটার সাথে যোগ করছি 1, এটার যোগ করলে 2, 2 মানে বৃত্তি বৃত্তি করে গেলে 0 হাতে 1, এনও 2 হয়ে যায়, এলাকা 0 হাতে 1, এন হইলে তো 3 হয়, তাহলে 3 এর লেগায় 1 এবং হাতে আরও 1, 1 ও এন হয়েছে 2, 2 এর লেগে দেব 0, আবার এন থেকে হাতে 1 এন কত হয়ে যাবো 2, 2 এর লেগে 0 হাতে 1, এন হইলে তো 3 হয়ে যায়, 3 এর লেগে 1 হাতে কিতা 1, পরে কি এই বিটটা বাদ দিয়ে যেটা পারছি এটা উত্তর, এই বিট না বাড়ি দিলে চলবে।